কথাটা বুঝতে পারেননি? অবশ্যই ইসলাম বলছে কেউ কি কষ্ট দিও না, কেউ কে আঘাত দিও না, কারো দেবদেবীকে গালি দিও না। এখানে বসে বলুন, আপনারা এতগুলো মানুষ শুনছেন, আমি কার দেবদেবীকে গালি দিলাম? কোন দেবদেবীকে গালি দিলাম? আমার 50,000 জলসা ছুটছে, একটাও পাবেন না আমি কোন দেবদেবীকে গালি দিয়েছি, একটাও খুঁজে পাবেন না। আমি গালি দিইনি, আমি তাদেরকে দাওয়াত দেব, হক চিনুন, আল্লাহর উপরে বিশ্বাস করো। আমাকে অনেক অমুসলিম ভাই ফলো করে, ভালোবাসে, আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও। এটা হচ্ছে আমার মনে দোয়া। বাকি তাদের উপরে না হিংসা আছে, না বিদ্বেষ আছে, না কিছু আছে। ইসলাম এটা শেখাই। ওই জন্যে আমার ভাই লাস্টে বলবো, 3টে জায়গায় টাকা আল্লাহ দিলে খরচ করবে। 3 জনের পেছনে। 1 নম্বর হচ্ছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী বলো, ওয়াতিদাল কুরবা, সবথেকে প্রথমে কাছের গরিবের কাছে, কাছের গরিব যদি হাত পাতে, তার কাছে হাতটাকে বাড়ানো মাত্র তার হাতে পয়সা। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর 2 নম্বর, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। এবং 3 নম্বর, মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, হাতকে ফিরিও না। এই 3টে লোক হাত পাতলে তাদের হাতে পয়সা দাও। যারা দান করে মনে মনে একটা কথা মাথায় রাখবেন, 1 টাকা দেন আর 10 টাকা দেন আর 10,000 টাকা দেন, মনে মনে ভাববেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি, বরঞ্চ আমাকে দেনেওয়ালা বানিয়েছো। আল্লামা ইকবালের একটা কথা মনে পড়ে গেল আপনাদের কারণে, আপনাদের জুবানের কারণে। इस घर को आग लगी घर की चिराग से। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। আজকে আপনারা একটা ভালো কাজ করেছেন, 2 জনকে দাওয়াত দিয়েছেন, 2টোই গাল খাওয়া বক্তা। কি বুঝলেন? এ ভালো জিনিস। আমার বন্ধু মানুষ উনি, তো অনেক জায়গায় একসাথে প্রোগ্রাম করি। দেখুন, আমি ভোটের আগে একটা কথা বলেছিলাম, আমি রাজনৈতিক বক্তা নয়, কিন্তু একটা কথা বলেছিলাম মালদায়, মুর্শিদাবাদে, যে দেশের যিনি প্রধানমন্ত্রী উনি হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর রহমত। যদি বলেন কেন, এই জলসা থেকে তার প্রমাণ পেল। আপনাদের ইনশাআল্লাহ বলতে যদি লজ্জা লাগে, কষ্ট হয়, কোরআনে আছে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, রসুলের আখলাক থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাম, জালিম বাদশা পাঠাবো। তো দোষ আপনার, আপনার সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে। অনেকজন নিজেকে রাস্তায় মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা লাগে, পরিচয় দেয় না। জলসা করিয়ে লাভ কি? আমরা জলসায় গেলে লোকরা আমাদেরকে ছাড়ে না, একটা সেলফি লুবই, একটা ফটো তুলবো, ফটো আমাদের সাথে চুলছে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মধ্যে। ফটো আমাদের সাথে তুলছে, কিন্তু আখলাক, চরিত্র, পোশাক, পরিচ্ছদ সব বেঈমান কাফেরের। আপনি রাগ করেন আর যাই করেন। আর আমি মুমতাজুল ভাইয়ের কথা বলবো না, কিন্তু আমাকে যারা দাওয়াত দিয়েছে, যারা জানে, আমি কারো বাঁয়ে বোয়ানো বক্তা লয়, আর গোল আলু লয়, যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরবো, মোটেই ঘুরবো না, গর্দন চলে যাবে ঘুরার রাস্তা। আমি কালকে যেখানে ছিলাম আমাদের বর্ধমান জেলায়, একজন মসজিদে এসে বললে, হুজুর একটা কথা ছিল। কি ব্যাপার বলো? আমি তখন চা খাচ্ছি, স্টেজে যাব, এসে বললে মেয়েদের লেগে বেশি বলবেন না। আমি বললাম এটা মানা করলি বলে আমি ওইটাই বেশি করে বলবো, আমার যা পারিস করে নি।
আর যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে তাকে স্টেজে চেনে নিয়ে আসবে, এসে আমাকে ধরবে, আমার সঙ্গে মোকাবেলা করবে, আলহামদুলিল্লাহ। সে জিতে গেলে জিতে গেল, আমাকে বুঝিয়ে দিতে পারলে কোরআন হাদিস দিয়ে তাহলে আলহামদুলিল্লাহ, আর না পারলে তাকে ইস্তেগফার করে যেতে হবে। আমার মাদ্রাসায় ভর্তি করবো তাকে আবার কানে ধরে, পর্দার লেগে বললে মৌলবি বলতে পাবে না, গাঁজার লেগে বললে বলতে পাবে না, মদ খাওয়ার লেগে বলতে পাবে না। এ তো মুসলমানের আকীদা। মুমতাজ ভাই যেখানে শুরু করেছে শেষ করেছে, আমি ওইখান থেকে বায়ান করি। উনি আয়াত শুরু করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো, শিক্ষা, এডুকেশন। আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে বলুন দেখিনি পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? পৃথিবীর প্রথম সভ্যতা কোরআনের নয়, ইসলামের নয়, পৃথিবীর বলুন। যদি আমার বক্তব্য কোন অমুসলিম ভাই শুনে থাকেন, তারাও ইতিহাসটা জেনে যান, আর তোমরা পড়ে নিবে ইতিহাস। পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর মুসলমানদের জানা দরকার। যারা বলছে আমরা সভ্যতা এনেছি, তারা বর্বরতা এনেছে। বলছিলেন নবীর আগের যুগটা, মুমতাজ ভাই বলছিলেন বর্বরতার যুগ ছিল। আল্লাহর কসম, রাসূলের হাদিস, আখরি জামানায় ওই পাপগুলোই ঘুরিয়ে আসবে, নাম খালি হবে মডেল। যতগুলো রাসূলের যুগের আগের যুগে যে পাপগুলো গুজরে গেছে, আজকে ওই পাপগুলো সব আসছে একটা একটা করে, খালি নাম পাল্টিয়ে গেছে মডেল। আপনি এখন 5 স্টার হোটেল আছে না নাই কলকাতায়? গাদা আছে। কলকাতা, মুম্বাই, দিল্লি, দুবাই, লন্ডন, আমেরিকা, যেখানে যাবেন 5 স্টার হোটেল। সেখানে কি হয়? অবাধে মদের ব্যবসা চলে, আর মেয়েরা নাচ করে বারেতে, তাদের উপরে বড় লোকরা টাকা উড়ে। আপনার মনে মনে হবে নবীজির জামানার আগে এটা কি ছিল না? আরবি কিতাব খুললে পাবেন, হাদিস খুললে পাবেন, সেটার নাম ছিল হাম্মাম। হাম্মাম মানে নর্তকীরা ড্যান্স করত, আর মানুষ চারিদিকে বসে থাকতো, পয়সা ছড়াতো মদ খেয়ে খেয়ে তাদের উপরে। সেটার নাম ছিল হাম্মাম। হাম্মামের তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। পাপটা খালি মডেলিং হয়ে গেছে। বড় লোকরা মদ খেলে মাতাল লয়, স্ট্যান্ডার্ড বলে, বিস্কি খাচ্ছে, বিস্কি 50-50। আর গরিব মানুষ মদ খেলে তার নাম মাতাল। ওই মাল কটাই বলে এরা মাতাল, মদ খায়, অথচ ওই হারামখোর 5 স্টার হোটেলে মদ খায়, তাকে আমরা মাতাল বলি না। নাম পরিবর্তন, পাপ একই আছে। হযরতে লূত নবীর জামানার পাপ বর্তমানে মডেলিং এর রূপ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছে। লূত নবীর কমকে সমকামী হওয়ার কারণে কোরআনে আছে আল্লাহ রুটির মতো পাল্টাবে। সমকামীর কারণে রুটির মতো পাল্টি দিয়েছে, কোরআনে আছে। দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, একজন শিরক করার কারণে, আর একজন সমকামী হওয়ার কারণে। একজন লূত নবী আর নূহ নবী। পৃথিবীতে প্রথম আল্লাহ ব্যতীত মূর্তির উপাসনা শুরু হয়েছে, আল্লাহ ব্যতীত গাছের উপাসনা, সূর্যের উপাসনা। এই উপাসনাগুলো আল্লাহ ব্যতীত শিরক শুরু হয়েছে হযরতে নূহ নবীর জামানা। নূহ নবীর কওম তারা করেছে। কোরআনে আছে তাদের দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব, লাকির টেনে দেব। এটা এখনকার যুগের মানুষদের বোঝা দরকার, যারা মনে মনে ভাবছেন হুজুররা দোয়া করে জান্নাতে দিবে, মৌলবীরা দোয়া করে পার করাবে, জলসা দিয়ে পার পেরিয়ে যাবে। বছরে একটা জলসা দেবো, জান্নাত রেডি। হুজুররা আসবে, মৌলবীরা আসবে, দামি দামি কথা বলবে, দোয়া করে যাবে, দোয়া দিয়ে যাবে। আপনি মনে করছেন আমার পগার পার হবে, লেখে নিয়ে যান। কোরআন শোনাবো আপনাদিকে। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহি ওয়া ইমরাতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি
ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়া ওয়া কিলা দুকুলান নারা মাদ-দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হে আমার নবী পৃথিবীর মানুষকে শোনাও, দুজন উলুল আজম পয়গম্বর নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব। আমি লাকির টেনে দিয়েছি, তারা নিজের বিবিদিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। লূত নবীর কওমের পাপ সমকামী, পুরুষে পুরুষে মিলামিশা করা, নারীতে নারীতে মিলামিশা করা। আজকে বর্তমানে আপনারা কতটা আইন দেখেন জানি না, ভালো করে খোঁজলেন, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতবর্ষে সমকামিতা হচ্ছে লিগেল। আপনার সন্তানকে আপনাকে বাঁচাতে হবে, আমাদের মুসলমান কমকে আমাদিকে বাঁচাতে হবে এই সমকামী থেকে। অনেক চাষিবাসী লোক, সাধারণ লোক জানে না সমকামী মানে কি। পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে। অনেক পুরুষ অনেক মেয়ে জেন্ডার পরিবর্তন করছে, লিঙ্গ পরিবর্তন, বেটা ছেলে থেকে মেয়ে ছেলে, মেয়ে ছেলে থেকে বেটা ছেলে। বাংলাদেশে ঘটেনি, শরীফ থেকে শরীফা আপনারা পড়েছে, জেন্ডার পরিবর্তন। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, দুজন ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকাবেন না একবার। একজন হচ্ছে ওই ব্যক্তি যে পুরুষ নারীর মতো রূপ ধারণ করে। এখনকার কিছু ছেলে বেরিয়েছে দেখবেন কানে বালি পরে। কে পড়েছে? কোন হারামখোর ফিল্মের আর্টিস্ট সালমান খান নাকি কানে একটা বালি পড়েছে না রিং পড়েছে, এই হারামখোরু কান ফুটো করে রিং পড়েছে। মুসলমান হাতে বালা, হাতে চেন। আমি গাড়ি থেকে নামলাম, কি আমার মনে পড়ছে না, কে একটা ছেলে আমার সঙ্গে মুলাকাত করলো, হাতে চেন আছে। এদেরকে আল্লাহ কিয়ামতের দিনে বলবেন যে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। আল্লাহ বলবে তোমাদের জন্য বিকল্প রাস্তাই নাই, জাহান্নাম। যে নারীরা পুরুষের রূপ ধারণ করে, জিন্সের প্যান্ট গেঞ্জি, ছেলেদের মতো চালচলন, ছেলেদের মতো চুল, এই নারীদিকেও কিয়ামতের দিনে আল্লাহ প্রশ্ন করবেন, তোমরা রূপ ধারণ করে দেখাও। তোমরা তো পুরুষ ছাড়তে চাইছে, ছেলে হতে চাইতে, তোমরা একবার ধারণ করে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। তাদের জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে। ওই জন্য মুসলমান, আপনি মনে মনে ভাবছেন আমি গরুর মাংস খাই, মুসলমান। আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, মুসলমান। আমি যখন মসজিদে গিয়ে মাথা ঠুকি, আমি মুসলমান। আমি যখন উমরায় যাই, আমি মুসলমান। আমি যখন হজের ময়দান থেকে হজ করে ঘুরে আসছি, আমি মুসলমান। আপনারা জানেন এই বছরে হজের ময়দানে, খালি আরাফাতের ময়দানে 1 ঘন্টা না 1 দিনের ভেতরে 1 কোটি জিবি খালি নেট ইউজ হয়েছে। 1 কোটি জিবি নেট ইউজ করেছে। এটা ইন্টারনেটের খবর। বড় আশ্চর্যের বিষয়। মানে হজ করতে গেছে, ভিডিও করে বেটাকে দেখাচ্ছে, দেখ আরাফাতের ময়দানে আছি, এটা মিনা, তার নাম সেলফি হাজি। আমি নাম রেখেছি সেলফি হাজি। যারা প্রকৃত আল্লাহকে রাজি করতে যাবে, ক্যামেরা করার সময় থাকবে। আমার আব্বাজি হজে গিয়েছিল, যেদিনে চাপালাম, যেদিনে নেমেছে, আব্বাজির ছাত্র একজন মক্কায় থাকে, তাকে জিজ্ঞেস করলাম ফোন করে, আব্বাজি নেমেছে? বলে পৌঁছে গেছে, হোটেলে উঠে গেছে। ফোনটা দাও। তার ফোনে, কেমন আছেন? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তারপর থেকে যেদিনে উনি চাপবেন, ফিরছেন, সেই দিনে তার ফোনেতেই কথা হলো, আমি এই সময়ে চাপছি, এই সময়ে দমদমে পৌঁছাবো, গাড়ি রেডি রাখবে। বাস তার মধ্যখানে ওখানে গিয়ে তো সিমটাও নেয়নি, মোবাইলটা ভরাই ছিল, সিম ইউজ করেনি। কেন? সেই জায়গা তো ইবাদতের জায়গা, আল্লাহকে রাজি খুশি করার জায়গা, সেলফি তোলার জায়গা নয়।
বড় কষ্টের বিষয়। মুসলমান ইবাদতটাকেও মাজাক বানিয়ে, এই বলছিলেন না সোশ্যাল মিডিয়ার কথা, মোবাইলে দেখছি একটা ফটো ছেড়েছে, বন্যা হয়েছে দিয়ে এতটা পানিতে দাঁড়িয়ে নিয়ত বেঁধেছে নামাজ পড়েছে। হ্যাঁ তুই সিজদায় গেলে মরে যাবি না, নাকে পানি ঢুকে, তো এটা ধোকাবাজি নয়, এটা কি দিয়ে বলছে আমিন লেখুন। এত বড় আল্লাহওয়ালা এক কোমর পানিতে দাঁড়িয়ে নামাজ পড়াবে, সিজদা কি করে করবি? তোর পাচার লুঙ্গি তো উপর দিকে উঠে যাবে। এ ধোকাবাজ আর প্রতারক। ইসলামে ধোকা নেই, প্রবঞ্চনা নাই, প্রতারণা নাই। আল্লাহর কসম ইসলাম সত্যের উপরে টিকে আছে আর ন্যায়ের উপরে টিকে আছে। যারা গালি দেয়, আমি সেদিনে ভগবতীপুরে ছিলাম, ফুরফুরার পাশে ভগবতীপুর জাঙ্গিপাড়া থানা, সেখানে বলেছি বাবা মুহররম মাসে হযরতে হোসেন শহীদ হয়েছে, সামনে জিলহজ্জা চলছে, পরই মুহররম আসবে। তোমরা জানো মুহররম মাসে 10ই মুহররম হযরতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তে। আপনাদের এখানে ফুটবল টুর্নামেন্ট হয় না? কোথাও খেলা হয় না? ফুটবল টুর্নামেন্টে খেলা হয়, যারা হেরে যায় তারা নাচে না, যারা জিতে যায় তারা নাচে? কথা বলে না? যারা জিতে যায় তারা খুশি মানায়। আমি বললাম তোমরা কোন দলের বলো? যার বাড়িতে লোক মারা যায় সে কাঁদে না লাচে? কাঁদে। যার বাড়িতে যার আত্মীয় মারা যায় সে কখনো ড্যান্স করে না। হাইরে মুসলমান, হযরতে হোসেন শহীদ হয়েছে, 10ই মুহররম মদ খেয়ে ডিজে বাজিয়ে ড্যান্স করছে, বলছে আমি দুঃখ পালন করছি। এটা বললে আমরা খারাপ? এটা বললে আমি ইয়াসিন খারাপ? 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবীর নাম করে ফেসবুক আর ইউটিউব এখনো খুলে দেখেলেন, বাগনানের মাটিতে, হাওড়া জেলার বাগনানে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে আর গান চালিয়েছে। সেখানে একজন হুজুরও হাজির ছিলেন, আমি নাম বলবো, তিনি জয় হোক প্রতিবাদ করেছেন যে আমি আগে জানলে আসতাম না। খুলে দেখলেন, পেয়ে যাবেন, এখনো ফেসবুক আর ইউটিউবে ভাসছে ওই ড্যান্সটা, মুসলিমদের যুবকরা। আমি ওই হাওড়া জেলার বাগনানে জলসা করতে গিয়ে বললাম কোলাঘাটে 12ই রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবীর জশ্ন বার করা হারাম। সঙ্গে সঙ্গে একজন প্রশ্ন করলে দলিল দেন। আপনার দলিল আমার কাছে নাই। বলে আপনার কাছে দলিল নাই, আপনি হারাম বলছেন। আমি বললাম বাবা করা যাবে না কেন বললেন আপনি? আমরা দাঁড়াও, তোমার বীজ মারছি, তুমি বসো। আমরা আজকে এশার নামাজ ক রাকাত পড়েছো? ফরজ নামাজ? বললে হুজুর 4 রাকাত। আমরা আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন এসে বলে যাচ্ছি কাল থেকে 6 রাকাত পড়বে। কি বলেন আপনারা? কি চাইবেন তাহলে? কথা বলে না? কি চাইবেন আমার কাছে? দলিল। আর আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল বার কর, যতগুলো মৌলবি আছে সব পাগলখানায় ভর্তি হবে, কোথাও খুঁজে পাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? 6 রাকাত নাই, তা খুঁজে পাবে কোথায়? কথাটা বুঝতে পারেন নাই? কিন্তু লেখা থাকলে, এই যে জায়গাটাই জলসা হচ্ছে, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, দলিল কে দেখাবে? কথা বলে না এরা? দলিল কে দেখাবে? হ্যাঁ, দলিল কে দেখাবে? আমি দেখাবো না আপনারা? হ্যাঁ, আমি দেখাবো। আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল বার কর, তাহলে আমাকে রাঁচিতে ভর্তি করবেন না করবেন না? মালটার মাথা খারাপ হয়ে গেছে, একে রাঁচিতে ভর্তি কর। দলিল যে বলবে জায়গা আমার, দলিল তাকে দিতে হবে। তুমি বলছো গান বাজনা করে ড্যান্স করে ঈদে মিলাদুন নবী পালন করব, হারামখোর, দলিলটা তুই আগে দিবি। কোথায় আছে? তুই তো বলছিস জায়গা আমার, তুই তো বলছিস যে ড্যান্স করব, ঈদে মিলাদুন নবী পালন করব, তো তুই দলিল তুই দিবি, আমি কেন দিতে দেব? আমি দলিল দেব না। দলিল তুমি যখন বলছো জায়গা আমার, দলিল তোমাকে দিতে হবে। আমি যখন বলবো নামাজ 6 রাকাত এশার, ফরজ নামাজ 6 রাকাত, দলিল আমাকে দিতে হবে না দলিল আপনারা দিবেন? নাই, পড়া যাবে না এরকম দলিল দেখা তো কেউ খুঁজে পাবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। মুসলমান দিনটাই বুঝে, রাসূলের হাদিস
আখরি জামানায় এক শ্রেণীর এমন আলেম আর হুজুর বের হবে, দিনকে যারা বিকৃত করবে তারাই হবে জাহান্নামের প্রথম কোরআন। কোরআন শোনাবো, আপনারা মনে করেন না? মুমতাজুল ভাই বায়ান করে গেল, ইয়াসিন ভাই বায়ান করে গেল, মারাত্মক লোক। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা। পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়েছো, সমাজকে ধোঁকা দিয়েছো। কোরআন শোনাবো। অনেকজন বলে কোন মৌলবীর কথা শুনবো, কোন হুজুরের কথা শুনবো? আমার কথা শুনতে হবে না। তোমাকে এতটুকু বলে যাই, সকালবেলায় উঠে তুই তোমার বাজারে যাও, এরকম লোক আছে যে কানা বেগুনগুলো বেছে বেছে কিনবে না, ভালো বেগুন কিনবে। ভালো বেগুন কানাটা কেউ কিনবে না। পচা টমাটর নিবে না, টমাটরটা ঘুরিয়ে দেখে নিবে। মাছটা কিনলে পেটটা টিপে দেখে নিবে মাছটা পচা নাকি। হাই রে মুসলমান, কোরআন শুনেলে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, এক শ্রেণীর পৃথিবীতে হুজুর থাকবে যারা আমার কথাকে মানুষের কাছে গোপন করে দিবে, আমার আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই সমস্ত হুজুরদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। ওরা, ওই সমস্ত আলেমরা কঠিন আযাবে মুবতালা হয়ে যাবে যারা দিনকে বিক্রি করছে নিজের স্বার্থের জন্য, নিজের পেটের জন্য। তারা পেটেতে খাবার নয়, আগুন ছাড়া আর কিছু ভরে না। মানুষ গালি দেয়, রাগ করে, মানুষ বুঝে না। খুব ভালো করে বুঝবেন। আমাকে অনেকজন, অনেক মানুষ মনে করে এই মৌলবিটা পীর বিরোধী মৌলবি, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম বল, আমি তোমার বিরোধী। খালি কষ্টটা বুঝেলে। মুমতাজ ভাই ছেড়েছে শিরকের উপরে, ছেড়েছে না ছাড়ে না? লাস্ট কি বলে গেলে? মারাত্মক পাপ যে ক্ষমা হবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দিবে। শিরকের গুনাহ কেউ যদি জেনে বুঝে জিদ করে শিরক করে, সেই গুনাহ কিন্তু ক্ষমা হবে না। এই আপনাদের মতো প্যান্ডেল হুগলি জেলার তারকেশ্বরে, কালকে আমার আবার ওই এলাকায় জলসা আছে, হরিপালে জলসা আছে কাল। তো আমি জলসাই গেছি, আমাদের বর্ধমানের টাচ। তো এরকম প্যান্ডেল, এর থেকেও বড় প্যান্ডেল এরকম ঈদগাহ ভেতরে করেছে। তো প্যান্ডেলের পাশে একটা এই যে গাছ আছে, এর থেকে বিরাট গাছ, গাছের চারিদিকে প্যান্ডেল করেছে, গাছ ওপরে, নিচেই দোন। আমি যখন স্টেজে গেলাম, গাছের গুড়ায় একটা কলমা লেখা ট্যানা ল্যাপটানো আছে। গুড়াতে দেখলাম মাটির ঘুড়া, আগরবাতি, মোমবাতি আর ধূপ ধুনো ইত্যাদি। আমি স্টেজে চেপে বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত। বলে কেন হুজুর? আমি বলে এই যে তোমরা এখানে জলসা করছো আর হিন্দু ভাইরা পুজো করে। বলে হুজুর ওটা আমাদেরই। আমরা এখানে তোরা কি করিস? বলে বুড়ো পীর সাহেব আছে। বড় কষ্ট লাগলো আমার শুনে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করলে সেটা কি হয় ভাই? বললে কোরআনের পরিভাষায় শিরক, আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা, মাটির মূর্তি তৈরি করা। তারা মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা দিলে, তার কাছে ভালো মন্দ চাইলে যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়া রেখে সিজদা দিলে এটা কি করে দিন হতে পারে? তোমার বিবেককে জিজ্ঞেস করো, কে কাকে বুঝাবে আর কে বুঝবে? বড় কষ্ট লাগে। আহা, আমি 1 মাস আগে জলসাই যাচ্ছি উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ থানা। আমি আমার বর্ধমান থেকে দার্জিলিং মোড়, দার্জিলিং মোড় থেকে বোলপুর, ইলেমবাজার, ইলেমবাজার থেকে বোলপুর, বোলপুর হয়ে আপনার আহমদপুরের একটা রাস্তা আছে, রেলের গায়ে গায়ে একবারই মাল্লারপুরে গিয়ে হাই রোডে উঠছে।
আমি ওই রোডে যাই। আহমদপুর আর বোলপুরের মধ্যেখানে আমার গাড়ি কিছু যুবক আটকালো, হাতের কলমা লেখা ঝান্ডা আছে। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও। আমার কাছে এলো, কি হয়েছে বাবা? বলে হুজুর আমরা ওরস করবো। আমরা আলহামদুলিল্লাহ। কি কি হয় বাবা ওরসে? আমি চাঁদা তো অবশ্যই দেবো। কি কি হয়? বলে হুজুর মারাত্মক জিনিস হয়। আমরা অনেকগুলো ফকির খাওয়াই, যত মানুষ আছে সবাইকে তাবাররুক খাওয়াই। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আর কি কি হয়? বললে বিভিন্ন রাজ্যের মানুষ আসে, আর কবরেতে যে যা চাই সব পেয়ে যায়, মনের বাসনা কামনা পূরণ হয়। আমরা তোরা তো বুকা। বলে কেন হুজুর? এমন যদি মাজারে চেয়ে সব পাওয়া যায়, তোরা কেন মাজারে গিয়ে বলছি না বাবা আমরা ওরস করব, টাকা দাও? কথাটা বুঝতে পারেন নাই? গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিস কেন? টাকা লাগবে না। মানে টাকা দেবো আমি, সুদের টাকা আছে, আমি ব্যাংক থেকে কিছু সুদ পেয়েছি, ইন্টারেস্ট এসছে আমার বইয়েতে, তো 150 টাকা দেবো, কিন্তু সুদের টাকা। এরপর দেখ তোর পিস সাহেব লিবে কি? আমি জানি না, টাকা লাগবে না। তারা তো বুঝতে পেরে গেছে মালটা টেড়া লাইনের মাল। আমি সুজা লাইনের লোক নয়, তোদের টেড়াই মনে হবে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, এর থেকে বড় জঘন্য পাপ আর কিছু। লোকের টাকা আমি বলে যাচ্ছি, কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে, সেই জলসা করা হারাম। কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে লরি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ করে, সেই মসজিদে নামাজই হবে না। কোন বাপের বেটা মৌলবি যদি হালাল বলে দেয়, আমি আছি 2 ঘন্টা স্টেজে, নিয়ে আসুন তাকে।